প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। প্রেম করা জায়েজ আছে কিনা, অনেক ইয়াং ছেলে মেয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায় যে ইজ ইট হালাল অর হারাম। এই তো রিসেন্টলি এক আপু আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে, আমার পিএস আমাকে সেই মেসেজটা দেখালো। সেখানে সে লিখেছে, হুজুর আই লাইক ইউ সো মাচ, আপনার কথা বলার স্টাইল, কোরআন সুন্নাহর আলোকে আপনি যে সলিউশনগুলো প্রোভাইড করেন সেগুলো আমার খুবই ভালো লাগে, আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, হুজুর প্রেম করা জায়েজ আছে কিনা। খুবই চমৎকার এবং রিলেভেন্ট একটা প্রশ্ন সে করেছে। তো আমি প্রথমে বলবো যে প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না, বরং প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। লেট মি এক্সপ্লেইন, আমি একটু এক্সপ্লেইন করি আপনাদের সামনে। লেটসে সেই বোনটা বিয়ে করেছে, এখন তার জন্য কি ফরজ না তার হাজবেন্ডের সাথে প্রেম করা? বক্তব্যটা শেষেই সিগারেট ধরায়, আছে না নাই? মাহফিল শেষেই বিড়ি ধরায়, কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে। ওয়াজটা সেরকম হয়েছে, অনেক কণ্ঠ সুন্দর হুজুরের। এতদিন ইউটিউবে দেখছি, আজকে সরাসরি দেখাইছি, আছে না নাই? তো কি লাভ হয়েছে? লাভটা হয়েছে কি? এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন, কোনো লাভ হয় নাই। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, জেনা করবেন, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আসে। সতর্ক থাকবেন, আল্লাহ পাক হেফাজত করবেন। যে রোজা রেখে এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখে, চাই মোবাইলে হোক কিংবা অফলাইনে হোক, সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তার মোড়ে হোক, চোখের গুনাহ যে রোজা রেখে করে তার রোজা হালকা হয়ে যায়, তার রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 18 নম্বর পারা সূরাতুন নূর, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ লোয়ার ইওর গেজ। নবী হে, আপনি উম্মতদেরকে বলেন দৃষ্টিকে নামাও, সংযত রাখো। আর এই চোখ যে হেফাজত করে, আল্লাহ তার হৃদয়ে একটা ঈমানের নূর তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবার? অনেক যুবকদের যৌবন বিয়ের আগে তারা নষ্ট করে ফেলছে। মাফ চাচ্ছি। বাট যুবকদেরকে বলবো, যুবক ভাইয়েরা, বিয়ে কিন্তু জীবনে করতেই হবে। অতএব বিয়ের আগে যেই যৌবনকে নষ্ট তুমি করছো, তুমি তোমার বউয়ের কাছে কাপুরুষের মতো তোমাকে বাঁচতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? বিয়ের আগে যৌবনটাকে নষ্ট করে দিও না। আমি কি বুঝাইছি বুঝলে বুঝপাতা, না বুঝলে আল্লাহ যুবকদেরকে এই সমস্ত বাজে কাজ থেকে হেফাজত করুন, সকলে পাওনা আমিন। ওই ইমাম মাহাদির অপেক্ষায় আমরা আছি। 7 বছরের ব্যবধানে, 9 বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য, মৈত্রী, ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন। চিল্লায় বলে ঠিক কিনা? আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায়। যাদের মধ্যে খুব রাগ বেশি আছে, ধরেন আপনার বউ, বাসার স্ত্রী অনেক রাগী, যতই বুঝান কোনো কাজ হয় না, তো যে খাবারগুলো সে খায়, যে পানীয়গুলো খায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন। আবার দেখে যান না ফেলে, খবরদার। দেখলে কিন্তু খবর আছে, বলবো যে কি মন্ত্র পড়ে কি করছো, আরেক যুদ্ধ বাঁধবে কিন্তু। এই জন্য আর যদি দেখায় করতে চান, তাহলে আগে আগে বলবেন, দেখো আমি কিন্তু কোনো ঝামেলা করতেছি না, শুধু আউযু বিল্লাহ পড়ে ফু দিচ্ছি। তো যদি বলে যে আউযু বিল্লাহ পড়ে কেন ফু দিছো, যদি বলেন যে তোমার রাগ অনেক বেশি, তাহলে আরেক যুদ্ধ হইতে পারে। এটা আরেক মুসিবত, এটা সাবধানে করতে হবে। একই কথা পুরুষদের বেলায়ও, মহিলারা পুরুষদের জন্য আমলটা করবেন, বাচ্চাদের জন্য এই আমলটা অনেক বেশি উপকারী। তোমার এই স্বপ্ন কারোর সঙ্গে শেয়ার করবা না, এর কারণ কিছু কিছু স্বপ্ন আছে শেয়ার করলে ক্ষতি হয়। মাথায় রাখবেন, দুটি বিষয় কখনো শেয়ার করতে হয় না। স্বপ্ন যদি আপনি দেখেন, ভালো স্বপ্ন হলে এটা মানুষের সঙ্গে শেয়ার করতে যাবেন না। যদি সুসংবাদ প্রাপ্ত হয় সেটা বলতে পারেন, বাট সব স্বপ্ন মানুষের সঙ্গে শেয়ার করতে নেই। আবার যদি আপনি বাস্তবিক জীবনে কোনো ভালো কিছু করার প্ল্যান করেন, সবাইকে বলবেন না, কারণ সবাই কিন্তু আপনার ভালো সহ্য করতে পারে না। আশেপাশে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো মুঝে সচ মে হি মোহব্বত করতা হয়, কিন্তু আশেপাশে মানুষ বেঈমান দ্বারা আজকাল ভরে গিয়েছে, তুমি টেরও পাবা না। ঠিক না? সবাইকে সবকিছু শেয়ার করা